जंगल दिन में जितना शांत दिखता है, रात में उतना ही बेचैन हो उठता है। सूरज ढलते ही पेड़ों की परछाइयां लंबी होकर जमीन पर रेंगने लगती है और हवा किसी अनदेखी कहानी को पासा सॉन्ग लगती है। कहा जाता है कि जंगल की कुछ आवाजें जानवरों की नहीं होती, वो उन आत्माओं की होती है जो रास्ता भटक कर यह कैद रह गई। इस रात में अकेला उस जंगल में कदम रख रहा हो, हाथ में टॉर्च और दिल में सवाल लेकर, क्या ये आवाजें सिर्फ भ्रम है या अंधेरे में सचमुच कोई हमें सुन रहा है। आज रात का এই ট্রেনটা দিনের আলোয় কখনো দেখা যায় না। লোকাল টাইম টেবিলে নেই, টিকিট কাউন্টারেও এর কোনো নাম নেই। কিন্তু যারা একা, ক্লান্ত অথবা ভেতরে ভেতরে ভাঙা, তারা জানে এই ট্রেন ঠিক 3:33 আসে। দূর থেকে ভেসে আসে ধাতব চাকার কর্কশ শব্দ। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢোকে। কোনো আলো নেই, শুধু জানালার ভেতর কালচে ছায়া। দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস মুখে লাগে। শীতল না, এটা যেন কিছু না থাকার ঠান্ডা। আমি ভিতরে ঢুকি। কামরার ভেতর প্রায় ফাঁকা, কিছু সিটে বসে আছে মানুষ। না, মানুষ নয়, মানুষের মতো কিছু। একজন বৃদ্ধ, চোখ দুটো বন্ধ কিন্তু মুখে হালকা হাসি। একজন তরুণী, কোলে একটা পুতুল, পুতুলটার চোখ খোলা। আর এক কোণে বসে আছে একজন রেলওয়ে গার্ড, পুরনো ইউনিফর্ম, টুপিটা চোখ ঢেকে আছে। আমি বসতেই দরজা বন্ধ হয়ে যায়। ট্রেন চলতে শুরু করে। হঠাৎ সেই গার্ড উঠে দাঁড়ায়। তার হাঁটার শব্দ নেই, কিন্তু উপস্থিতি ভারী। সে আমার সামনে দাঁড়িয়ে বলে, প্রথমবার। আমি গলা শুকিয়ে বলে ফেলি, হ্যাঁ। সে মুচকি হাসে, তার দাঁতগুলো একটু বেশি সাদা। ভয় পেও না, সে বলে। আমি প্রহরী, এই ট্রেনের। আমি জিজ্ঞেস করি, এটা কোথায় যায়? সে জানালার দিকে তাকায়। বাইরে কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার, আর মাঝে মাঝে আলো ঝিলমিল, যেখানে যাত্রীরা পৌঁছাতে পারেনি। সে বলে, ট্রেন থামে, কিন্তু স্টেশন নেই। একজন করে যাত্রী উঠে দাঁড়ায়। প্রথমে সেই বৃদ্ধ। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু ফিরতে পারিনি। তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায়। তারপর তরুণী। সে পুতুলটা আমার হাতে দেয়। পুতুলটা ভারী, অস্বাভাবিকভাবে ভারী। ওটা আমার মেয়ে, সে বলে। আমি ওকে ট্র্যাকে খুঁজে পেয়েছিলাম। সে চলে যায়। আমার হাত কাঁপছে। আমি প্রহরীর দিকে তাকাই। জিজ্ঞেস করি, আপনি এখানে কেন? সে চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে টুপিটা তোলে। তার মাথার অর্ধেক নেই, পুরনো দুর্ঘটনার দাগ, চোখে গভীর ক্লান্তি। আমি শেষ স্টেশনে ঘুমিয়ে পড়েছিলাম। সে বলে, সিগন্যাল মিস করেছিলাম। 1986 সাল। আমি বুঝে যাই। সে ট্রেন চালায় না, সে পাহারা দেয়, যেন কেউ একা না যায়। ট্রেন ধীরে থামে। প্রহরী আমার দিকে তাকায়। তোমার স্টেশন এসে গেছে, সে বলে। আমি আতঙ্কিত, কিন্তু আমি তো মরিনি। সে মাথা নাড়ে, এখনো না। দরজা খুলে যায়। আমি দেখি, আমি দাঁড়িয়ে আছি সেই স্টেশনে, যেখানে আজ রাতে প্রথম দাঁড়িয়েছিলাম। ঘড়িতে সময় 3:18। ট্রেন নেই, প্ল্যাটফর্ম ফাঁকা। আমার হাতে এখনো সেই পুতুলটা। সেদিনের পর থেকে আমি জানি, যদি কোনো রাতে আপনি খুব একা অনুভব করেন, আর দূর থেকে ট্রেনের শব্দ শুনতে পান, ওটা হয়তো আপনার জন্য নয়। কিন্তু যদি ওঠেন, মনে রাখবেন, ভূতের প্রহরী এখনো পাহারা দেয়। শেষ ট্রেনের পরদিন সকাল। সূর্যের আলোয় সবকিছু স্বাভাবিক লাগছিল। পাখির ডাক, রাস্তার শব্দ, মানুষের কোলাহল। কিন্তু আমার টেবিলের ওপর সেই পুতুলটা। আমি নিশ্চিত ছিলাম ওটা আমি ফেলে দিয়েছিলাম। স্টেশনের প্ল্যাটফর্মে নিজের চোখে দেখেছি, তবু পুতুলটা এখানে। আমি কাছে যেতেই পুতুলটার চোখ নড়ে উঠল। একটা ফিসফাস শোনা গেল, খুব আস্তে, খুব কাছে। ট্রেন আবার আসবে। আমি পিছিয়ে গেলাম, হাত পা ঠান্ডা হয়ে এল। সেই রাত আমি ঘুমোতে পারিনি। 3:32, 3:33। হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই পরিচিত শব্দ, ক্ল্যাং, ক্ল্যাং, ক্ল্যাং। আমার জানালার বাইরে কোনো রেললাইন নেই, তবু শব্দটা পরিষ্কার। পুতুলটা নিজে থেকেই জানালার দিকে ঘুরে গেল। আর তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন, আননোন কন্ট্যাক্ট। তুমি নামলেও যাত্রা শেষ হয়নি। আমি জানি না কেন, কিন্তু আমি বেরিয়ে পড়লাম। পা যেন নিজের নয়। পুরনো স্টেশন আবার সামনে। এইবার সাইনবোর্ডে লেখা স্পষ্ট,
বর্ণর স্টেশন। গতবার এটা পড়তে পারিনি। প্ল্যাটফর্মে কেউ নেই, শুধু একটাই আলো জ্বলছে, আর সেই আলোয় দাঁড়িয়ে আছে ভূতের প্রহরী। একই ইউনিফর্ম, একই ক্লান্ত মুখ। সে আমাকে দেখে বলল, তুমি ফিরে আসবে জানতাম। ট্রেন এলো, কিন্তু এবার কামরা ভরা। সব সিটে মানুষ, কেউ কাঁদছে, কেউ চুপ, কেউ জানালার বাইরে তাকিয়ে হাসছে। প্রহরী বলল, এরা সবাই মাঝপথে আটকে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে আমার দিকে তাকালো। এই প্রথম তার চোখে ভয়, কারণ এখন আর শেষ স্টেশন নেই। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে ট্র্যাকগুলো সোজা নয়, ভাঙা, কখনো ওপরে উঠে গেছে, কখনো অন্ধকারে হারিয়ে গেছে। আমি দেখলাম একটা স্টেশনে ট্রেন থামলো। সাইনবোর্ডে লেখা, যে সিদ্ধান্ত নেওয়া হয়নি। একজন যাত্রী নামলো। সে নামার সঙ্গে সঙ্গে স্টেশনটাই ভেঙে পড়ল। প্রহরী ফিসফিস করে বলল, এটাই নিয়ম। আমি এবার জিজ্ঞেস করলাম, আপনি আসলে কি? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি পথ দেখাই না, আমি শুধু নিশ্চিত করি কেউ একা হারিয়ে না যায়। আমি বুঝলাম সে শাস্তি পায়নি, সে দায়িত্ব পেয়েছে। প্রহরী হঠাৎ আমার হাতে কিছু দিল। একটা পুরনো কাগজের টিকিট, তাতে আমার নাম লেখা, আর নিচে গন্তব্য এখনো নির্ধারিত নয়। সে বলল, যাদের টিকিটে গন্তব্য নেই তারা বারবার ফিরে আসে। আমার বুক ধড়ফড় করছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি আবার নামতে পারবো? সে আমার কাঁধে হাত রাখল। তার হাত ঠান্ডা নয়, ভারী। পরের ট্রিপে সে বলল, তোমাকে প্রহরী হতে পারে। ট্রেন থামে না, ঘড়িতে সময় নেই, মোবাইলে সিগন্যাল নেই, শুধু চাকার শব্দ আর যাত্রীদের নিঃশ্বাস। আমি জানি না এটা কতক্ষণ চলবে, কিন্তু যদি কখনো রাত ৩:৩৩ আপনি দূরে ট্রেনের শব্দ শোনেন, হয়তো আমি তখনও এই কামরায় বসে থাকব, আর দরজার কাছে দাঁড়িয়ে থাকবে ভূতের প্রহরী। ট্রেন হঠাৎ থামে। এইবার একটা স্টেশন আছে, কিন্তু সাইনবোর্ডে কোনো নাম নেই, শুধু একটা লাইন লেখা, যারা আর কেউ মনে রাখে না। কামরার ভেতর গুঞ্জন শুরু হয়। কয়েকজন যাত্রী কাঁপতে থাকে। প্রহরী ফিসফিস করে বলে, এরা সবচেয়ে বিপজ্জনক। আমি অবাক হয়ে তাকাই। কেন? সে জবাব দেয়, কারণ স্মৃতি হারালে তারা নিজেরাই জানে না তারা কি। একটা ছেলে উঠে দাঁড়ায়, বয়স আমার কাছাকাছি, চেহারা অস্পষ্ট, যেন আলো তাকে ধরতে পারছে না। সে আমার পাশে এসে বসে খুব শান্ত গলায় বলে, তুমি কি এখনো নিজের নাম মনে করতে পারো? আমি চমকে উঠি। হ্যাঁ, অবশ্যই। ছেলেটা হাসে, কিন্তু তার হাসিতে কোনো আনন্দ নেই। আমি পারি না, সে বলে, আমি এখানে অনেকদিন আছি। আমি বুঝে যাই এই ট্রেন শুধু এক রাতের